পায়েস তো আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে একবার এই পায়েস ট্রাই করে দেখবেন। গ্রীষ্মকালের জন্য ভীষণ উপযুক্ত, শরীরকে ঠান্ডা রাখতে আবার ডিহাইড্রেশন কমাতেও সাহায্য করে। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালশাঁসের পায়েস। সহজ রেসিপি, অতুলনীয় স্বাদ এই পায়েসে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি এই পায়েস কিভাবে তৈরি করেছি। এই পায়েসের জন্য আমি এই রকম মেজারমেন্ট কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে চালটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে চালটাকে ছেঁকে নিতে হবে। কিছুক্ষণের জন্য এই চালটাকে এইভাবে রেখে দিতে হবে যাতে একটুকু জল না থাকে। আর নিয়েছি এরকম নরম তুলতুলে 5টা তালশাঁস। এবার খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না। এখন তালশাঁসগুলোকে একটা চাকু বা ছুরির সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এইভাবে আমি সব তালশাঁসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চালগুলো বেশ শুকনো ঝরঝরে হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই। এবার একটু ঘি দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ মতো একটু জল দিলাম। জল দিলে দুধ নিচে লেগে যাবে না। আর দিলাম 2 মেজারমেন্ট কাপে দুধ, হাফ বাটি মতো মিল্ক পাউডার দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলাম একটা তেজপাতা 2 খণ্ড করে, আর দিলাম একটু থেতো করে 2টো এলাচ। এই এলাচটা দিলে খুব সুন্দর স্মেল বের হয়। এখন দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। একটা কথা মনে রাখবে বন্ধুরা, চিনি বা মিষ্টি কিন্তু এখন কখনোই দেওয়া যাবে না যতক্ষণ না চালটা সুসিদ্ধ হয়ে আসছে। চিনি যদি আগে দেওয়া যায় তাহলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। সেই জন্য চাল সেদ্ধ হলে চিনি বা মিষ্টি দিতে হবে। পায়েসের জন্য চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে দেব টেস্ট অনুযায়ী চিনি, আর দিলাম কয়েকটা নকুলদানা। পায়েসের মধ্যে কিন্তু বাতাসা বা নকুলদানা দিলে পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্য হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে। আর দিলাম 1 চিমটি লবণ, জাস্ট মিষ্টির ব্যালেন্সের জন্য আমি একটু লবণ দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা তালশাঁসগুলো। এই তালশাঁস কিন্তু একদম লাস্টে যে দিতে হবে, না হলে দুধ ফেটে যেতে পারে। আর দিলাম একটু আলমন্ড, কাঠবাদাম আর কাজু কুচিয়ে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এই তালশাঁসের পায়েস ভোগের প্রসাদ হিসাবেও কিন্তু বানানো যেতে পারে। এবার আমি একটা বাটিতে সার্ভ করার জন্য তুলে নিই। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে এই তালশাঁস বাজারে পাওয়া যায়। একবার এই তালশাঁস দিয়ে পায়েস ট্রাই করে দেখবেন বন্ধুরা, ইজি প্রসেস, দারুণ স্বাদ। আপনারা ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লেগেছে খেতে। সর্বশেষে গোলাপের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তালশাঁসের পায়েস একদম রেডি। যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।